আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি আলহাজ জহিরুল হক স্যার, সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আলহাজ খালেদ সাইফুল্লাহ মাদ্দাজিল্লুল আলী, মঞ্চে আছেন আজকের বিশেষ অতিথি সহসভাপতি অত্র মাদ্রাসা আলহাজ শাহিন খন্দকার সাহেব, ছাত্র অভিভাবক আলহাজ মাওলানা সালাউদ্দিন আইয়ুবী এবং কাজী নবীর হোসেন, জনাব আব্দুল মান্নান খান, সহকর্মী বৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, একটি দ্বীনি প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করছি। সম্মানিত উপস্থিতি, 3 জন শিক্ষক অবসর নিয়েছেন তার সম্বর্ধনা অনুষ্ঠান। এটা কিন্তু তারা শিক্ষকতা করেছেন। মনে রাখতে হবে, শিক্ষকতা মহান পেশা, কোনো ক্রমে এটা ছোট নয়। কারণ এই মহান পেশার রূপকার প্রবর্তক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কোরআনুল কারিমে সূরা আলাকের প্রথম আয়াত যে নাজিল হয়েছে, সেখানে পড়তে বলেছেন আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। শিখো তোমরা সেই মহান প্রভুর নামে, যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। সূরা রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে তাদেরকে লেখাপড়া, কথাবার্তা, চালচলন এগুলো আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। তাহলে শিক্ষকতার পেশা স্বয়ং আল্লাহ করেছেন। এই জন্য এটা সম্মানিত পেশা। কে সম্মান করলো, কে করলো না, সেটা আমাদের দেখার বিষয় না। কথা বলা ঠিক কিনা? আমরা শিখবো, শিখাবো। আল্লাহ এই জন্য বলেছেন, খালি আমি শিখাইলামই না, আমি আল্লাহ শিক্ষকই না, তোমাদেরকেও বলছি, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা তোমরা জানো না, তারা অবশ্যই তোমাদের আদর্শবান শিক্ষকের থেকে কৃষ্টি কালচার শিক্ষা গ্রহণ করে নিবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন এই ইসলামের সততার দীক্ষার শিক্ষা দেওয়ার জন্য। উনি মুআল্লিম হিসাবে এসেছেন। উনি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। পৃথিবীর মানুষ জন্ম নেয় ছাত্র হিসাবে, আর আল্লাহ আমার মতো নবীকে, শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন এই ধরার বুকে একজন আদর্শ শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য শিক্ষকতা পেশা অবশ্যই মহান সম্মানের বিষয়, এটা নিঃসন্দেহে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আনন্দ নিয়ে বলতেন, রদিতু কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুন। আমি আমার মহান প্রভুর প্রতি খুশি, উনি আমাকে ইলমের চর্চা করার সুযোগ দিয়েছেন, যেটা দুনিয়া আখিরাতে কাজে লাগবে। কাফের মুশরিককে দিয়েছেন টাকা, যা হাতের ছাতা, আজ আছে কাল নাই, পরকালে কোনো কাজ দিবে না। আরো বাক্যে আছে, কামিন গানিয়িন জামিন নাসে তাজহালুহু ওয়া আলিমুন সিফাতুহু ফিস সাহলি ওয়াল জাবাল। অনেক টাকাওয়ালা আছে, কেউ তার নাম নেয় না, মরে গেলে সব শেষ। আর একজন বিজ্ঞজন আলেমের কথা সাত আসমানের জমিনের সকল মাখলুক দিয়া আল্লাহ প্রশংসা করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন। উনি ওনার বিছানায় শুতেন, ঘরে যেদিকে পা দিয়ে শুতেন। একদিন হঠাৎ করে বিছনা ঘুরিয়ে দিলেন। শিক্ষার্থী বলল, আবু হানিফা ইমামে আজম, হুজুর আপনি বিছনা ঘুরালেন কেন? তোমরা কি জানো না আমার সুযোগ্য ওস্তাদ হাম্মাদ, ওনার বাড়িটা এখন এই দিকে, আমি যদি ওনার বাড়ির দিকে পা রেখে শয়ন করি, তাহলে আমার ওস্তাদের সাথে বেয়াদবি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বুঝতে পারছো শিক্ষার্থীরা, ওস্তাদের মর্যাদা কত বেশি, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা জানো, বাদশাহ আলমগীর তার ছেলে ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছিল। বাদশাহ তাকে ডেকে বললেন, আমার ছেলে তো আদব শিখে না, বেয়াদবি শিখেছে। উনি তো কাঁপতেছিলেন। বললেন, আমার ছেলে আপনার পা ধোয়া দিবে, এটাই হলো ওস্তাদের মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওস্তাদের জন্য সবসময় দোয়া করবে। খেদমতে ওস্তাদে বায়াত। ওস্তাদের, শিক্ষকের কদর না করলে কোনো ছাত্র কিছুই করতে পারবে না, জীবন বরকতময় হবে না। তাই তোমরা তোমাদের ওস্তাদের জন্য সব সময় সম্মান ইজ্জতের জন্য বিশেষ করে দোয়া না। আমরা আমাদের জন্য গর্ববোধ করছি। সারা পৃথিবীর মানুষেরা দোয়া করে, আলেম ওলামা, পীর বুজুর্গ মসজিদে কি দোয়া করে?
আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিউস্তাযিনা। এই দোয়াটা আমি প্রতি মসজিদে প্রায় ইমাম সাহেবদেরকে করতে বলি। ওনারা 3 দোয়ার ভিতরে সর্বপ্রথম মানে আল্লাহ আমাকে মাফ করেন, আমার বাবা মাকে মাফ করেন এবং আমার বিশ্বের জাহানে যত ওস্তাদ আছে তাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওস্তাদরা ছোট নয়, সারা মাখলুকের দোয়া পাচ্ছি এবং পৃথিবীর বিভিন্ন মানুষের আলেম ওলামা বুজুর্গদের দোয়া পাচ্ছি। আশা রাখি যদি আমরা আমাদের ধন্যতার মধ্যে আমাদের টাকা পয়সার কম হলেও আমরা যদি আমাদের মনকে প্রফুল্ল রাখি তাহলে ইনশাল্লাহ আমরা গণী, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন উনি তার শিক্ষকের কাছে চিঠি লিখেছিলেন, যেটা আজকে স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে। ওনার ছেলে ওই শিক্ষকের কাছে পড়তেন। উনি এমন একটা চিঠি লিখেছেন পৃথিবীর মানুষ স্মরণ করে একজন প্রেসিডেন্ট আমেরিকার কিভাবে শিক্ষককে সম্মান করেছেন। তার থেকে একটা গুড নিউজ তোমাদেরকে দিচ্ছি। উনি বলেছেন আমার ছেলে শিক্ষাঙ্গনে যেন নকল করে পাশ না করে, নকল করার চেয়ে আমার ছাত্র মানে আমার ছেলে ফেল করবে সেটা হলো শ্রেষ্ঠ। কারণ নকল করা শিখলে এই ছাত্র কর্মজীবনে যে নকল করবে, উল্টাপাল্টা কামাই করবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য নকল মুক্ত শিক্ষাঙ্গন, দরকার হলে আমি 3rd ডিভিশন পাবো, নকল করব না। আমার যোগ্যতা দিয়ে আমার ভিতরে আমাকে সাজিয়ে নিতে হবে। বন্ধুরা মনে রাখতে হবে শিক্ষকের মর্যাদা সবসময় থাকবে। তো আনন্দ লাগে তখন যখন আমাদের শিক্ষকরা বলে, হুজুর যখন সচিবালয়ে গেলাম অথবা অফিস আদালতে গেলাম, সচিব স্যার দাঁড়াইয়া আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, উনি তো তাজ্জুবকে বলে স্যার আপনি চিনলেন না, আমি আপনার অমুক সময়ের অমুক স্কুলের ছাত্র। এই হলো ওস্তাদের সম্মান ও মর্যাদা। এখনো সমাজে কোনো শিক্ষক, আমাদের আব্দুল হক সাহেব, মশিউর সাহেব, আমাদের এরকম যে কোনো শিক্ষক এখনো কোনো এলাকা দিয়ে গেলে বলবে স্যার একটু বসেন। এখনো শিক্ষকের সম্মান করা হয়। যাই হোক বন্ধুরা, আমি আবেদন করব বাংলাদেশের শিক্ষকের দুরবস্থার কথা একটু আমি আজকে যদি 10 জন থেকে 15 জন সর্বোচ্চ মেধা পেয়ে বাংলাদেশে যদি ভালো রেজাল্ট যারা করে তাদেরকে 1 কোটি টাকা উপবৃত্তি ক্রেস্ট অ্যাওয়ার্ড দেওয়া দরকার। যেটা দেওয়া হয় 5 পাস 8 পাস, একটা ছেলেকে একটা ছক্কা মারলো 2 কোটি টাকা দেওয়া হয়, বিলাসবহুল গাড়ি বাড়িতে থাকে, আর শিক্ষকরা সে সময় মানবতার জীবনযাপন করে। আমাদের সবার অবগতির জন্য আমি দেখলাম লন্ডনের একজন হেডমাস্টারের বেতন 16,000 পাউন্ড, বাংলাদেশের টাকায় 22,25,000। অথচ ওই দেশের প্রধানমন্ত্রীর বেতন মাত্র 12,000 পাউন্ড, তার মানে 16,50,000 টাকা। শিক্ষকের বেতন 6 লক্ষ টাকা বেশি। অন্যরা জানে শিক্ষকের সঠিক মর্যাদা দিতে, তোমাদেরকে আন্দোলন করে সঠিক মর্যাদা শিক্ষা ক্ষেত্রে না দিলে একদিন এই শিক্ষা আস্থা করে যাবে। তোমাদেরকে এগিয়ে আসতে হবে তোমাদের শানিত তলোয়ার দিয়ে, বাংলা ইংরেজি আরবিতে তোমাদেরকে দক্ষ হয়ে একদিন সচিব হতে হবে, তোমাদেরকে মন্ত্রী হতে হবে তোমাদেরকে। তাহলে এই দেশের শিক্ষার পরিবেশ তোমরা ধরে রাখতে পারবে। আরেকটা দুঃখজনক, আমাদের পাশের দেশ ভারত, একজন প্রবাসকের সর্বপ্রথম স্কেল হলো 55,000 টাকা, আর বাংলাদেশে একজন প্রবাসকের স্কেল হলো মাত্র 22,000 টাকা। 33,000 টাকা পাশের দেশে ভারতে একজন প্রবাসকের বেতন বেশি। দুঃখজনক, এই যে আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ঢাকার টাউনে বা শহরতলিতে আসে বিধায় সমস্যা নেই, গ্রামগঞ্জের এমন অবসরপ্রাপ্ত শিক্ষক আছে তাদের মাথাগুলো থাকে আকাশে না হয় জমিনের দিকে। কারণটা কি? এটা বলে আমি শেষ করছি। কারণটা হলো তারা অবসর ভাতা 2 বছর 4 বছর 6 বছরও পান না, যেটা সরকারি চাকরিজীবীরা 2 মাস 3 মাস পরেই পাওয়া শুরু করেন, আর এই বেসরকারি শিক্ষকরা 6 বছরও পান না। যার কারণে এলাকায় অভাব অনটন, দোকানপাটে বিভিন্ন প্রকার সমস্যার কারণে মাথা নিচু দিয়া চলে। আর নয় আকাশের দিকে তাকায় বলে আল্লাহ তোমার রহমত কবে হবে, আমার বাতাটা আমি কবে পাবো। এই দণ্ডদশা কেন? আমি এই কথাগুলো এই জন্য বললাম, বাংলাদেশের শিক্ষা খাতকে মেধাবীকে টেনে আনতে হলে অবশ্যই আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের বিচারপতি মহোদয়, আমাদের বিশেষ করে অ্যাডভোকেট কবির সাহেব, এরা উচ্চ লেভেলে চলাচল করেন। আমি বলবো এগুলো সচিব মন্ত্রী পর্যায়ে কথাগুলো যাওয়া দরকার। নতুবা এই দেশের মেধাবী একটু শিক্ষকতা ক্ষেত্রে আসবে না, একদিন শিক্ষা একেবারে আস্থা করে চলে যাবে। আমি এই দেশের শিক্ষার মানকে সমুন্নত করার জন্য আহ্বান জানাচ্ছি। যাদের হাতে এই কলকাঠি, আল্লাহ তাদের জন্য সুমতি দান করে শিক্ষার পরিবেশকে প্রশস্ত করার ব্যবস্থা হাতে নিতে তৌফিক দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।
এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি, মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।